পরিবেশের তোমাদের 30 মার্কের নমুনা প্রশ্নপত্র মডেল অ্যাক্টিভিটি টাস্ক গভর্নমেন্ট থেকে দিয়ে দেওয়া হয়েছে কীভাবে কোশ্চেনগুলো হতে পারে। তাই নমুনা প্রশ্নপত্র মডেল অ্যাক্টিভিটি টাস্কের একটি তোমাদেরকে প্রশ্নপত্র দেখাচ্ছি, যেগুলো দেখে নাও, যেগুলো পরীক্ষার ক্ষেত্রে তোমাদের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট ক্লাস 5-এর জন্য আমাদের পরিবেশে। তো তোমাদের এইভাবে লেখা থাকবে, দ্বিতীয় পর্যায়ক্রমে মূল্যায়ন, পূর্ণ নম্বর 30 মার্কের পরীক্ষা, সময় 60 মিনিট থাকছে। আমাদের বিদ্যালয়ের নাম, শিক্ষার্থীর নাম, বিভাগ, ক্রমিক সংখ্যা এগুলো লিখতে হবে। প্রথমে দেখো 5টি MCQ থাকবে তোমাদের, সঠিক উত্তরটি মাথায় টিক চিহ্ন দিতে হবে। তোমাদের প্রশ্নের উপর তোমাদেরকে উত্তরটা দিতে হবে। এটা দেওয়া আছে। দেখো প্রথম কোশ্চেন, দেখো মাটির উপরে উঠে যায় ঠেসমূল না শ্বাসমূল? রেল ইঞ্জিন তৈরি কারখানা কোথায় রয়েছে? একটি জিওল মাছের নাম। বারুইপুরে কি বিখ্যাত? ইউরিয়া হলো এক প্রকার কী সার? তাহলে মাটির উপরে কে উঠে আসে? শ্বাসমূল উঠে আসে। রেল ইঞ্জিন তৈরি কারখানা চিত্তরঞ্জনে আছে। জিওল মাছ, কই মাছকে আমরা জিওল মাছ বলে থাকি। বারুইপুরে কি বিখ্যাত? বারুইপুরে পেয়ারা বিখ্যাত। ইউরিয়া হলো একটি রাসায়নিক সার। বোঝা গেল? নেক্সট দেখো 2-এর দাগে বন্ধনীর মধ্য থেকে সঠিক শব্দটি নিয়ে শূন্যস্থান তোমাদেরকে পূরণ করতে হবে। এখানে অনেকগুলো শব্দ দেওয়া আছে, এই শব্দগুলো কোনটার কোন প্রশ্নের উত্তর হবে সেটা লিখতে হবে তোমাদের এই প্রশ্নপত্রের মাধ্যমে। তো প্রথম দেওয়া আছে পশ্চিমবঙ্গের সবচেয়ে উঁচু পর্বত শৃঙ্গ, সঠিক উত্তর হবে সান্দাকফু। আগেকার দিনে কীটনাশক হিসেবে কী ব্যবহার করা হতো? নিম পাতা ব্যবহার করা হতো। বাঁশের শোলা দিয়ে তৈরি মাছ ধরার জিনিসকে আমরা কী বলে থাকি? ঘুনি বলে থাকি। হয়েছে। কুলিক নদীর পাড়ে কোন পাখিরালয় আছে? কুলিক পাখিরালয়। পাহাড়ি অঞ্চলে সিঁড়ির মতো জমি তৈরি করে চাষ করাকে আমরা কি বলবো? ধাপ চাষ বলবো। তাহলে বোঝা গেল? এটা এবার দেখো তোমাদের জেলা এবং সদর শহর দুটো ছক দেওয়া আছে, কোনটা কোন দিকে হবে, কোন জেলার কোনটি সদর শহর। তাহলে পূর্ব মেদিনীপুর জেলা হচ্ছে তমলুক, মালদা জেলা হচ্ছে ইংলিশ বাজার, উত্তর দিনাজপুর হচ্ছে রায়গঞ্জ, নদিয়া জেলার কৃষ্ণনগর এবং উত্তর 24 পরগনা হচ্ছে বারাসাত। তাহলে বোঝা গেল পূর্ব মেদিনীপুর জেলার সদর শহর তমলুক, মালদা জেলার ইংলিশ বাজার, উত্তর দিনাজপুরে হচ্ছে রায়গঞ্জ, নদিয়া জেলার কৃষ্ণনগর, উত্তর 24 পরগনা হচ্ছে বারাসাত। এবার দেখো ঠিক বাক্যের পাশে সত্য ও ভুল বাক্যের পাশে মিথ্যা লিখতে হবে। কয়ের দাগের প্রশ্নটা দেখো, সত্য মিথ্যাতে বেশি পরিমাণে রাসায়নিক সার ব্যবহারের ফলে জমির উর্বরতা বাড়ে, এটা হচ্ছে মিথ্যা, উর্বরতা কমে। 2-এর দাগে দেখো গঙ্গা হলো একটি নিত্যবহ নদী, এটা সত্য। শাল গাছের জঙ্গলে দেখা যায় হাওড়া জেলা, এটা মিথ্যা। শাল গাছের জঙ্গল দেখা যায় বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর জেলাতে শাল গাছের জঙ্গল দেখা যায়। ঘয় দেখো পশ্চিমবঙ্গে সুন্দরবনে 135টি দ্বীপ আছে, এটাও। শাল গাছের জঙ্গল দেখা যায় বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর জেলাতে শাল গাছের জঙ্গল দেখা যায়। ঘয় দেখো পশ্চিমবঙ্গে সুন্দরবনে 135টি দ্বীপ আছে, এটাও মিথ্যা। দ্বীপ রয়েছে কিন্তু 135টি সঠিক নয়। ওই দেখো শিলিগুড়ি হলো বক্সা অরণ্যের প্রবেশদ্বার, এটা ভুল হবে। হয়েছে। এবার দেখো নেক্সট বাম দিক এবং ডান দিক মিলাও। এখানে বাম দিক ডান দিকে দেওয়া হচ্ছে দেখো শিক্ষক দিবস। শিক্ষক দিবস সর্বপল্লী রাধাকৃষ্ণন। বিধবা বিবাহ, বিধবা বিবাহ হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। সাধারণতন্ত্র দিবস এখানে দেওয়া আছে দেখো, বাকি থাকলোকে শিশু দিবস তিতুমির ভীমরাও রামজি আম্বেদকর। তাহলে সাধারণতন্ত্র দিবস আমরা জানি প্রজাতন্ত্র দিবস নেতাজি সুভাষচন্দ্র বসু হবে, এখানে দেওয়া নেই। ভীমরাও রামজি আম্বেদকর হচ্ছে সংবিধান রচনা করেছিলেন, ভুল দেওয়া আছে এখানে। বাঁশের কেল্লা হচ্ছে তিতুমির। আর শিশু দিবস তো শিশু দিবস দেওয়াই আছে। বোঝা গেল? নেক্সট কোশ্চেন দেখো, কোন জেলায় বেড়াতে গেলে অজয় নদ দেখতে পাবো আমরা? 6-এর দাগের কোশ্চেন দেখো। তাহলে কোশ্চেনটা কি বলেছে? 6-এর দাগের কোন জেলায় বেড়াতে গেলে অজয় নদ দেখতে পাবো? আমরা পশ্চিমবঙ্গ দেখতে পাবো, বিহার দেখতে পাবো, ঝাড়খণ্ডে অজয় নদ আমরা দেখতে পাবো। লুপ্তপ্রায় মাছ বাঁচানো কী কী করা যেতে পারে? লুপ্তপ্রায় মাছ বাঁচানোর জন্য আমাদের কী করতে হবে? মানুষকে সচেতন করতে হবে, শিকারি থেকে রক্ষা রাখতে হবে মাছগুলোকে।
হয়েছে। নেক্সট দেখো ডিবিসির পুরো নাম, ডিবিসির পুরো নাম হচ্ছে দামোদর ভ্যালি কর্পোরেশন। হারভেস্টার কি, হারভেস্টার হচ্ছে ধান ছাড়ানোর মেশিন, আধুনিক যন্ত্র হচ্ছে হারভেস্টার। পশ্চিমবঙ্গে পশ্চিমা মালভূমি অঞ্চলে মৃত্তিকা কেমন, লোহিত মৃত্তিকা অথবা ল্যাটেরাইট মৃত্তিকা। তাহলে বোঝা গেল। তাহলে এই ছিল পঞ্চম শ্রেণীর মডেল অ্যাক্টিভিটি টাস্কের কিছু কোশ্চেন। এইভাবে কোশ্চেনগুলো তোমাদের হবে এবারে পরীক্ষা, দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন। তো বোঝা গেল। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে এবং